এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা হবে, গভর্নমেন্ট যে ফেল করছে, গভর্নমেন্ট যে চালাতে পারছে না, এটা জনতার মধ্যে এস্টাবলিশ করা হয়। সেটা এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল? আমাদের এখন কাজ হলো নন আওয়ামীফিকেশন। আওয়ামী লীগকে আপনি নন আওয়ামী লীগ হওয়ার সুযোগ দেন। এই সরকারের দুটো কথা হাজারবার বলেছি, সব থেকে জনসমর্থিত সরকার এবং ইতিহাসের সব থেকে দুর্বলতম সরকার। এখন এই সরকার কি চাচ্ছে, এইটা আমার মনে হয় সরকারের যারা উপদেষ্টা আছে তারাও প্রত্যেকে জানেন না। এই গ্রেপ্তারে অসুবিধা কোথায়, কে হামলা করেছে সেই বিষয়টি তো এখন অনিশ্চিত আমার কাছে মনে হচ্ছে। প্রথমত হলো বরং আপনার যে কনসার্নের জায়গাটা, যে লাল শার্ট হোক কালো শার্ট হোক, আমরা তো এখনো গ্রেপ্তার হতে দেখছি না। দেখেন যেদিন এই ঘটনাটা ন্যাক্কারজনক হামলা ঘটে, আমরা তো সেদিন হসপিটালে গেছি, আইসিইউতে নুরুল হক নূরকে কাছ থেকে দেখবার বা বুঝবার চেষ্টা করেছি। তো প্রথমত হলো যে বাংলাদেশে মোটামুটি সবাই, সব ঘরানার রাজনৈতিক শক্তি এবং দল সবাই তো এটার প্রচণ্ড নিন্দা করেছে। কিন্তু আমি আপনাকে বরং এটা বলেই করতে চাই, সেটা হলো এখনো কেন গ্রেপ্তার হয় নাই। আমরাও ইতিমধ্যে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে কথা বলবার চেষ্টা করেছি। দেখেন আমাদের সংকটটা কোথায়। আমরা সরকারের বিরুদ্ধে অল আউট সবাই মিলে সবাইকে ডাক দিতেই পারি, কিন্তু মুশকিলটা এমন যে অন্তত সামনে যে নির্বাচনের ডেডলাইনটা ঘোষিত হয়েছে, আমরা তো মনে করি যে আমাদের এই গণতান্ত্রিক যাত্রাকে সামনে নেওয়ার জন্য এই নির্বাচন তো আমরা সবাই ওয়েলকাম করেছি, কিন্তু আমাদের সেখানে ভিন্ন কিছু পর্যবেক্ষণ আছে। আমরা বলেছি এই নির্বাচন হতেই হবে জুলাই সনদের নিরিখে বা ভিত্তিতে, নাম্বার ওয়ান। আর এই নির্বাচনের ম্যান্ডেটটা হবে যে সে জাতিকে নতুন সংসদে একটা নতুন সংবিধান দিবে। তো এটা বলে ডিসেম্বর ইলেকশন হলেও কোনো সমস্যা নাই। এখন এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আবার এক রাউন্ড বসেছে। আমরা প্রত্যাশা করছি যে কোনোভাবে হোক একটা চূড়ান্ত বিন্দুতে রাজনৈতিক দল বসবে, কিন্তু যখন এই মতানৈক্যগুলো তৈরি হওয়ার মোটামুটি একটা পর্যায়ে হয়েছে, তখনই দেশে আমরা আরো 3-4 দিন আগেও বলেছিলাম যখন এমন একটা সিচুয়েশন তৈরি করা হবে যে সিচুয়েশনে আওয়ামী লীগ চেষ্টা করবে তারা নির্বাচনে ফিরবার, তারা যদি নিজেদের নামে ফিরতে না পারে তাহলে জাতীয় পার্টির উপরে ভর করে ফিরবার চেষ্টা করবে। এবং আপনি একটা ব্যাপার হারুন ভাই খেয়াল করেছেন কিনা, এটা যদি আমরা পরেও আলাপ করি, শুধু আপনাকে আমি জাস্ট আমার মনে হলো তাই যে এইবারে একটা প্রচুর আলোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে হামলার পরে পরে এই আইন উপদেষ্টা নিজে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি থেকে শুরু করে যারা সরকারের অংশ তারা নিন্দা জানিয়েছেন। এখন প্রশ্ন হলো সরকারে যারা থাকেন তারা কি নিন্দা জানাতে পারেন নাকি তারা অ্যাকশন নিতে পারেন? মানে আসলে সে কোন অথরিটি? সে কি নিন্দা জানানো অথরিটি? মানে আমি এখন বুদ্ধিজীবী ছিলাম একজন ধরেন, তো এখন কিন্তু আমি সরকার হয়ে গেছি, তো এখনই কি আমি বুদ্ধিজীবিতার ভাষায় রোল প্লে করব নাকি অ্যাকশন নিব? সেটা প্রশ্ন না করে আপনিই বলেন। হ্যাঁ, এখন এইখানে আমার কাছে বরং এইখান থেকে একটা ভিন্ন জায়গা মনে হয়েছে। এটা এখন পর্যন্ত দেখলাম অনেকেই নোটিস করে নাই। সম্ভবত ভাই এই প্রথম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যে মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একদম কোনো অথরিটি নাই, কর্তৃত্ব আর এস্টাবলিশড নাই, এটার একটা প্রমাণ আমরা সেদিন দেখতে পেলাম। আমি আবারও বলছি আপনাকে, এর কারণ দুটো বলি। যখন আমি ইমার্জেন্সিতে গেছি, আমি এবি পার্টির প্রধান মঞ্জু ভাই আমরা একসাথে ছিলাম, তখন সেখানে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সাথে আমাদের আলাপ হয়েছে অনেক। এখন উনি কতটুকুন সত্য মিথ্যা বলেছেন সেটা না, বাট ওনাকেও ভীষণ হোপলেস মনে হচ্ছিল, যে হেল্পলেস মনে হচ্ছিল, কুলাতে পারছেন না। তো আমার যেটা মনে হয়েছে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির নিন্দা জানানো, আইন উপদেষ্টার নিন্দা জানানো, এর মধ্যে একটা সিগনিফিকেন্স এটাও হতে পারে যে এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে এর মধ্যে যে ধরেন আমি একদম বলতে পারি যে গোয়েন্দা সংস্থা যারা আছে তাদের উপরে তাদের নিয়ন্ত্রণটা নাই। এই যে থাকা না থাকা, এরপরেই আপনি মিলাই দেখেন নুরুল হক নূরের উপরে হামলা, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটছে, আপনাকে একদম আমি যতটুকু সম্ভব হয়েছে জেনে বলছি, আর্মিকে কোনোভাবে সেখানে মুভ করানো যায় নাই। ওখানে যেটা হয়েছে, আওয়ামী লীগ এবং বিএনপি পুরো গ্রামবাসী এক হয়ে গেছে, এবং এক হয়ে যে প্রতিরোধটা চলছে, বরং আর্মি, সরকার বারবার চেয়েছে, আমরা যেটুকু শুনেছি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, যে আর্মি আপার হ্যান্ড নিক, চেষ্টা করুক, কিন্তু তারা আসলে, হ্যাঁ আর্মি একান্তভাবে চেষ্টা করলে কদ্দূর পারে এটা তো বাংলাদেশের জনগণ জানে, কিন্তু চট্টগ্রামে সেই চেষ্টাটা দেখি নাই। আমরা বরং দেখেছি ছাত্র এবং জনতাকে এবার মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে। প্রমাণ কোনো কারণ ছাড়া এবার একটু আগে দেখলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কি ঘটনা চলছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি ধরে রাখেন আগামী এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ইউনিভার্সিটিতে এবং ছাত্র জনতা মুখোমুখি দাঁড়াবে, এবং এমন একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করা হবে, গভর্নমেন্ট যে ফেল করছে, গভর্নমেন্ট যে
চালাতে পারছে না, এটা জনতার মধ্যে এস্টাবলিশ করা হয়। সেটা করছে আপনি বলছেন আওয়ামী লীগ। অনেকগুলো গ্রুপ, অফকোর্স আওয়ামী লীগের তো ইন্ধন আছে, তার পুরো এস্টাবলিশমেন্ট এখানে রয়ে গেছে, সচিবালয় রয়ে গেছে, তার পুলিশরা রয়ে গেছে। আবারও মনে করিয়ে দিই আপনাকে ভাই, 1000-এর বেশি পুলিশের উপরে সরাসরি মামলা আছে, মাত্র 46 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তো আপনি কোন পুলিশকে দিয়ে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন? আমলারা সব রয়ে গেছে, কিভাবে হ্যান্ডেল করবেন? পুরো সিচুয়েশন এখন জাতীয় পার্টি আর আওয়ামী লীগ, তাহলে সরকার কি করছে? আর জাতীয় দৈনিকগুলো খেয়াল করবেন ভাই, ওখানে যে পুলিশ এবং সেনা ছিল এটা তো আমরা চোখে দেখেছি। হ্যাঁ, এরপরে তারা ওটা প্রয়োজনে করেছেন নাকি অপ্রয়োজনে সেটা সেনাবাহিনীতে স্টেট মব বলেছে না, কিন্তু দেখেন জাতীয় দৈনিকগুলো, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 9টা প্রধান জাতীয় দৈনিকের মধ্যে একমাত্র আমার দেশ ছাড়া কেউ ক্যাপশনে লেখে নাই যেখানে সেনা এবং পুলিশ মিলে হামলা করেছে। একমাত্র আমার দেশ ক্যাপশনে লিখেছে যে এই ন্যাক্কারজনক হামলা চালিয়েছে সেনা এবং পুলিশ। তো আমাদের মিডিয়াও এই কিভাবে জিনিসটাকে সবাই মিলে ছিলে নাই করে দিচ্ছে, মানে হামলা হয়েছে, প্যাসিভ মোডে, কি করেছে কেউ জানে না। তার নুরুল হক নুরুর উপরে যে হামলা হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেও এই হামলা হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উনি সরকারের দায় এটা বলেই দিয়েছেন, তাহলে উনি উপদেষ্টা, সরকার দায় বলছেন, তাহলে সরকার তার মধ্য থেকে কাকে গ্রেপ্তার করবে? আমি আপনার কাছে ডাইরেক্ট জবাব চাই। আচ্ছা, এই জন্য আমাদের খুব আমি ব্যাখ্যার চাই, জবাবটা চাই। ওকে, সোজা হলো ওখানে যারা আছে দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করবে, এটা তো মানে ক্যামেরার সামনে হয়েছে, আপনার কাছে আমাদের কাছে সবার সামনে ভিডিওতে স্পষ্ট। প্রথমত তিনি গ্রেফতার করবেন, এরপরে তদন্ত করবেন, যা করবার করবেন। জুডিশিয়াল একটা হয়েছে কিনা আমি জানি না, এখন পর্যন্ত নিশ্চিত না, যে বলেছিল যে একটা বিচারিক কমিশন করা বা তদন্ত কমিটি করা। কিন্তু আমার কথা হলো কি, বরং এখানে সিগনিফিকেন্সটা খোঁজা, সেটা হলো আগামী যে নির্বাচন এবং এই যে সরকার নির্বাচনটা করতে পারবে কি পারবে না, এটার একটা অ্যাসিড টেস্ট তার হয়ে যাবে এই ঘটনার মধ্যে দিয়ে। সে তো জানে কারা করেছে, কিভাবে ইনভলভ হয়েছে, এবং তার হাতে এজেন্সি, তার হাতে ফাংশনাল নাই, সে কাজ করাতে পারছে না। আপনি বলছেন সরকার কি তা কখনো বলছে? সরকার যে বলছে ভাই, বলেছে, এই যে দেখেন আসিফ মাহমুদ তো এখানে সরকার অফকোর্স, এবং সে বলছে তার দায়, স্বাভাবিকভাবে হলো সরকারের তখন তো এই দায় নিয়ে পদত্যাগ করবার কথা। তা আমরা বরং যেটা বলবার চেষ্টা করেছি, যদি আপনারা নাই পারেন, আধা কাজটা সরকার চালাইতে লাভ নেই, আইদার আপনি রুল করেন অথবা কুইট করেন। তো আমাদের যেটা বড় মুশকিল, ধরেন কুইট করে দিল সরকার, এরপর আসলে আমরা কি চাই? আমাদের সামনে তো কোনো ডেস্টিনেশন নাই, আমরা একটা ভালো নির্বাচন চাই, একটা নির্বাচিত সরকার চাই, সেজন্যও তো একটা আমাদের ভালো নির্বাচন লাগবে। ভালো নির্বাচন করার জন্য তো ওই 6 মাসের জন্য তুমুল পাওয়ারফুল একটা গভর্নমেন্ট লাগবে, কিন্তু সেই গভর্নমেন্টটা এখন কে হবে? এটা তো সবার দায়। নুরুল হক নূর কিন্তু একজন ব্যক্তি না, একটা পার্টির প্রধান, এবং যখন পুরো জনমতের বিরুদ্ধে গিয়ে তার পক্ষে পজিশন নিয়ে ফেলেন, তখন কেউ না কেউ তাকে সন্দেহ করবে, এটা হলো প্রথম একটা কথা। এখন এই পজিশনটা নেওয়ার ক্ষেত্রে তিনি কি তাদের মাধ্যমে উপকৃত হয়েছিলেন কিনা, এগুলো আলোচনা প্রচন্ড চলতেই থাকবে, রাজনীতিবিদদের নিয়ে ঝগড়াঝাটিও চলতে থাকবে। কিন্তু আমাদের জায়গাটা হলো, আমরা যেটা সরকারকে বারবার কনফার্ম বলতে চাই, ইভেন যদি এই ঘটনার সাথে এমন থাকে যে নুরুল হক নূররাও কোন দূরবর্তী সম্পর্ক থেকে কানেক্টেড, যে এইটার থেকে ইস্যু যদি তৈরি হয়, সেটার থেকে আমরা যেটুকুন ব্যাকফুটে গেছি সেটা রিগেইন করব, তাহলে সেইটাও বরং জনসম্মুখে আনার দায়িত্ব কার? নুরুল হক নূর যদি একদম শতভাগ ইনভলভ থাকেন, এরপরও যদি হয়, এরপরেও কি এইভাবে হামলা করার বৈধতা কেউ দিতে পারবে? জাতীয় পার্টির ক্ষেত্রে যেটা বলি, দেখেন জাতীয় পার্টির মজাটা হয়েছে কি, যে এই যে শামীম পাটোয়ারি সাহেব তুমুল ভালো কথা বলেন, এইটা এখন দেখলাম যে উনি বললেন যে জাতীয় পার্টির অফিসে নুরুল হক নূরের জন্য দোয়া অনুষ্ঠানও করবেন। এই ভদ্রলোক উনি কি বলতে পারবে উনি ভোট চুরি না করে, ভোট ডাকাতি না করে জনগণের ভোটে নির্বাচিত এমপি হয়েছিল হাসিনার সংসদে? হাসিনার সংসদকে যারা প্রাণবন্ত করার দায়িত্ব নিয়েছিল, মানে মানুষকে বোঝানো, যেখানে একটা তুমুল বিরোধিতা আছে, সেইটার তো প্রধান 2-3 জনের একজন এই শামীম পাটোয়ারি সাহেব, তিনি এখন জাতীয় পার্টির মহাসচিব হচ্ছেন। ওনাদেরকে তো প্রথমেই এই পার্টিকে এখন সাথে সাথে ধরা দরকার ছিল। আওয়ামী লীগ যতগুলো গণহত্যা করেছে, গুম খুন আয়নাঘর করেছে, বিনা ভোটে এতগুলো সংসদ নির্বাচন করেছে, তার প্রধান শক্তি, তার এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে তো এখন পর্যন্ত একটা তদন্ত কমিশনও হলো না, এই কথা এখন বলতে হবে কেন? এটা তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি করতে গিয়ে নুরুল হক নূর কেন হামলার শিকার হয়? তাহলে এর প্যাট্রোনাইজার কারা এই হামলার? এটা তো সরকার করবে, সরকারের কাজ হলো। ইভেন আমি এটাও ধরেন ভাই যেটা বলছিল না, এখানে তো এটাও হতে পারে। দেখেন জাতীয় পার্টি যারা এমপি হিসেবে ছিল, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। আমি ওইটাই জানতে চাই, জাতীয় পার্টির এমপি যারা ঢাকায় ছিল, বিভিন্ন জায়গায় ছিল, তাদের তো সেই ফোর্স আছে। মজার ব্যাপার হলো পুরো জাতীয় পার্টির রাস্তার ফোর্সটা এখন আওয়ামী লীগের। জাতীয় পার্টির
ফাইন্যান্স করা থেকে শুরু করে তার পুরো যে গোষ্ঠীটা, এটা তো আওয়ামী লীগ থেকে ফাইন্যান্স করছে। এবং এটা অসম্ভব না যে নুরুল হক নূরদেরকে ওখানে তুমুলভাবে ইভেন পুলিশের যারা ছিল তাদেরকেও একটা বড় অংশকে পয়সা দিয়ে ম্যানেজ করা, যে তামা বানাই দাও, একটা সিগন্যাল দেয়া। এই জন্য আমরা কেন বলি যে নুরুল হক নূরকে এটা আপনি ব্যক্তিগতভাবে নিতে পারবেন না। আজকে তারা যদি নুরুল হক নূরকে মেরে এভাবে মুক্তি পেয়ে যেতে পারে, পরের দিন আরেকজন, তারপরের দিন আরেকজন, প্রত্যেককে তারা মারবে। কারণ এই পুলিশের মধ্যে এখন পর্যন্ত সব আওয়ামী সেটআপ। সুতরাং তাদের বন্ধুরা তাদের অল্প কিছু পয়সাপাতি দিবে, তারা এভাবে যদি দুই একটা মেরে কোনো শাস্তি না পেতে হয় তাহলে তো সামনে তারা সেভাবেই করবে। আর এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে, কিভাবে সেটা? আওয়ামী লীগ এই ফর্মে আর ফিরতে পারবে না, নাম্বার ওয়ান। তাহলে কিন্তু তারা তো পলিটিক্যাল বিরাট একটা এস্টাবলিশমেন্ট, তো তারা কি করছে? তারা তো যে কোনো জায়গায় পলিটিক্যাল অ্যাটমসফিয়ার খুঁজবার চেষ্টা করছে। এখন যে বিএনপি করে সে তো বিএনপি করবে, সে তো এনসিপি করবে না। যে এতদিন ধরে জামাত করতেছে সে তো জামাতই করবে, সে তো এনসিপি করবে না। এখন এনসিপি অভ্যুত্থানের একটা শক্তি, অফকোর্স, তো তাকে তো দাঁড়াতে হবে। তো ওই যে ধরেন উপজেলায় বা ইউনিয়নে যেই আওয়ামী লীগদের অত বেশি দাগ নাই কিন্তু তার এস্টাবলিশমেন্ট আছে একটা পলিটিক্যাল, সে তো চেষ্টা করবে এনসিপিতে ঢুকবার। আর এনসিপির অবশ্যই উচিত এই সুযোগটা গ্রহণ করা, শুধু এনসিপির না, এটা বিএনপির উচিত, জামাতেরও উচিত, সকল আওয়ামী লীগ যাদের হাতে রক্তের দাগ নাই তাদেরকে দলে স্পেস দেয়া। কোন শর্তে? বিচারের শর্তে। কারণ এখন যদি আমরা নন আওয়ামিফিকেশন করতে না পারি, দেখেন এখন আমাদের লড়াইটা কিন্তু বিএনপি, জামাত, এনসিপি, গণ অধিকার পরিষদের বিরুদ্ধে না, প্যারালালিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এই বড় ফোর্সটাকে আপনি কি করবেন? এই ফোর্সটাকে এরকম সংঘবদ্ধ রেখে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি ফোর্সটা বারবার ভেঙে ফেলেন। হ্যাঁ, যারা সরাসরি গণহত্যা করে নাই তাদের বিচারটা যদি হয়ে যায়, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়ে যায়, আপনারা সবাই ভাগাভাগি করে নিয়ে যান। আমাদের এখন কাজ হলো নন আওয়ামিফিকেশন। আওয়ামী লীগকে আপনি নন আওয়ামী লীগ হওয়ার সুযোগ দেন। আমরা অবশ্যই ইলেকশন চাই, এবং ইলেকশন ফেব্রুয়ারিতে না, আমরা বরং ডিসেম্বরে চাই, কিন্তু সেটা দুটো শর্তে চাই। প্রথমত হলো ন্যূনতম কিছু ভিজিবল বিচারটা 2-4 দিন হয়ে যাবে না, কিন্তু আপনি এমন একটা কাঠামোতে রেখে যাবেন তাতে পরবর্তী যে সরকারই আসুক, দেখেন বিএনপি আসুক, যেই আসুক, তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে বাংলাদেশে। আবারও বলি, ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, এটাকে সরিয়ে ফেলা যাবে না। তো আমরা তাদের সাথে যেন ডিল করতে পারি ভালোভাবে, সেটার একটা পর্যায়ে রেখে যেতে হবে বিচারটা। এখন আমার বরং প্রশ্ন হলো, নির্বাচন হবে, কবে হবে, তারপরে কি দিয়ে কি হবে, এই কথাগুলো যতবার পলিটিক্যাল পার্টির সাথে সরকার বসছে, আপনি বলেন তো এখন পর্যন্ত এই সরকার, মানে জাতিসংঘের প্রতিবেদনেও তো 1400 শহীদ, কয়জন শহীদের পরিবারের সাথে বসেছে? রাজনৈতিক দল ইনক্লুডিং সরকার, তারাতে বসতে পারছে কিসের স্টেকের উপরে? তো প্রশ্নটা সেখানে, শহীদদের জন্য বসছে না, সংস্কার করছে না, নির্বাচন চাচ্ছে না, তাহলে চাচ্ছেটা কি? না, কি চাচ্ছে সে নিজেও জানে না। আপনি কি মনে করেন? না, আমি আমার হিসাব হলো কি চাচ্ছে সে, পার্সোনালি তার অনেক গুডউইল থাকতে পারে, কিন্তু এই সরকার তো, ধরেন আমি আপনাকে যেটা বলি, কি চাচ্ছে আমি সেটাই জানতে চাচ্ছি। খুল্লা হয়েছে যে ডিজিএফআই বা অন্যান্য এজেন্সি তার সাথে কাজ করছে না, কিন্তু তার সাথে না, বরং তার অর্ডার সে মানবে, এটাই কথা ছিল। মানে এই সরকারের দুটো কথা হাজারবার বলেছি, সব থেকে জনসমর্থিত সরকার এবং ইতিহাসের সব থেকে দুর্বলতম সরকার, দুটোই সত্য। কি চাচ্ছে সরকার? এখন এই সরকার কি চাচ্ছে, এইটা আমার মনে হয় সরকারের যারা উপদেষ্টা আছে তারাও প্রত্যেকে জানেন না। এটা হলো প্রথম কথা, কি চাচ্ছে তারা নিজেরাও ক্লিয়ার না। যেমন আমরা বলেছিলাম, এই যে আপনি ইলেকশনের রোডম্যাপ দিলেন না, আপনি কেন এই রোডম্যাপের সাথে সাথে আর একটা বিচার এবং সংস্কারের রোডম্যাপ দিতে পারলেন না? আপনি রোডম্যাপ, মানে ইলেকশনের রোডম্যাপ যদি দেওয়া যায়, সরকার কিন্তু কখনো বলছে না অমুক আমাকে বাধা দিচ্ছে, অমুক করছে। এইটাই আমরা বলেছিলাম, প্লিজ আপনারা কেউ না কেউ তো বাধা দিচ্ছে, আপনি তো আজীবন ক্ষমতায় থাকবেন না। আপনি কেন বলছেন? সরকার তো বলছে না। এই জন্য আমরা বলছি সরকারকে যে আপনারা যদি মোটেও না পারেন, প্রেস মিট করে বলে দেন অমুক 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 উপদেষ্টা, অমুক এজেন্সি, অমুক রাজনৈতিক দল আমাদেরকে বাধা দিচ্ছে। তো এরপর কি হবে? আপনারা মেরেই তো ফেলবে, আপনি তো আজীবন বাঁচবেন না বাবা। এই যে প্রফেসর ইউনূস, উনি তো মাশাআল্লাহ অনেক বাঁচছেন, তো উনি যদি সত্য কথা বললে মারা যান, তো উনি তো বাংলাদেশের মানুষ আজীবন ওনারে ভালোবাসবে। আবার ধরেন যদি বেঁচেও থাকে মানুষ মির্জাফরের মতো, তাতেও তো কোনো লাভ নাই। তো আমরা বরং কি চাই, আমাদের এই জুলাইকে কারা বেহাত করছে সেই সত্যটা বইলে কেউ দিক। প্রথমত হলো জাতি গঠন, রাষ্ট্র গঠন তো দীর্ঘ প্রক্রিয়া। আমরা জুলাইয়ে কেবল একত্রিত হতে শিখেছি, সুতরাং সেই জুলাইয়ের মধ্য দিয়ে যে নতুন রাষ্ট্র বানাবো, আমরা এরকম প্রচন্ড কেওয়াজ হবে, বিশৃঙ্খলা হবে, এবং আমরা শৃঙ্খলা ফিরে আনার জন্য আমরা আস্তে আস্তে আবার যে একত্রিত হব, এই ভাঙাগড়ার মধ্য দিয়ে আমাদের জাতি গঠনের প্রথম একটা পর্যায়ে চলছে। আশা করি আজ হোক, আমি মারা যাই, আমার সন্তান পারবে, আমার সন্তান না পারলে তার সন্তান, বাংলাদেশের মানুষ, আপনি আমি মারা যাব, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন থাকবে, তারা কোনো না কোনো দিন এই বিপ্লবকে। ধন্যবাদ। শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? তারা তো এটা প্রিভেন্ট করবেই। এখন প্রিভেন্ট করতে গিয়ে তারা নূরকে কেন আক্রমণ করলো? নূর এমন কি অগ্রবর্তী ছিল যে, বা তার নেতৃত্বে কি
হামলা দিয়েছে, তার হাতে কি আগুন ছিল? আগুন প্রতিরোধ করার জন্য তারা তো অনেক উপায় থাকতে পারে। আবার ওই ওই উপস্থিত ঘটনাবলীতে আমি আপনি কেউ ছিলাম না, কোন পরিস্থিতিতে কি যায় সেটা তো আমি বলতে পারি না। তো এইটুকু ক্লিয়ার যে কালকের এই প্রতিক্রিয়া হিসেবে আজকে একই ঘটনা ঘটেছে, এবং এটা পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে, আমি যেটা আপনাকে শুরু থেকে বললাম, জাতীয় পার্টিকে ব্যান করার জন্য এটা একটা নাটক, এবং এই নাটকে নুরুকে ব্যবহার করা হয়েছে, একটা বিরাট একটা সেন্টিমেন্ট তোলা হয়েছে। এই সেন্টিমেন্ট তার জীবন নাশের মতো একটা সেন্টিমেন্টের ঘটনা। মনে করেন নূর কালকেই মারা যাইতে পারতো, এমন একটা ঘটনা ঘটলে তখন কি হতো? তখন বললো যে জাতীয় পার্টি এই কাজ করেছে, জাতীয় পার্টির শেষ করে দাও, জাতীয় পার্টির অমুক করো। কিন্তু আসলে ঘটনার দৃশ্যে জাতীয় পার্টি নেই, মারামারিটা হয়েছে নূরের পার্টির সাথে সরকারি দলে, সরকারি সংস্থার, সরকারি বাহিনীর। তো তাহলে এখানে জাতীয় পার্টি কেন দায়ী হবে? মানে কি? তার মানে হচ্ছে রাষ্ট্রের সম্মতি আছে, এবং এই যে তিন পার্টিকে দাওয়াত দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের সঙ্গে, হয়তো ওইখানে সেটাই হয়তো একটা মুখ্য বিষয় হবে, এবং সেখান থেকে হয়তো ঘোষণাও আসতে পারে যে জাতীয় পার্টিকে আমরা বাদ দেবো, জাতীয় পার্টিকে ছাড়াই আমরা ইলেকশন করব। আমি এগুলোকে খুব যে এটা নিয়ে খুব আপসেট তা না, এটা হচ্ছে বার্গেনিং এর বিষয়। আমরা এটা চাই না, আপনি যদি তাহলে আমাদেরকে নিতে হয় তাহলে এটা করতে হবে। আমরা পিয়ার পদ্ধতি চাই, আপনি পিয়ার পদ্ধতি না দিতে পারলে তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেন, কারণ আমরা তাহলে বিরোধী দল হতে চাই। হতে পারে, এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেকে কে কোথায় কি পাবে আমি জানি না, বাট ইলেকশন ডক্টর ইউনূস ডিসাইডেড যে ফেব্রুয়ারিতে করবেন। এখন ফেব্রুয়ারির যে ইলেকশন উনি করতে যাচ্ছেন, সেটা কি উনি আয়োজন করতে পারবেন না আরেকটা তত্ত্বাবধায়ক সরকার এসে করবে, সেটা এখন সময় সাপেক্ষ ব্যাপার, সেটা নিয়ে আমরা বলতে পারি না।